এই দুজন সুন্দরী মেয়ে একটি সাইকো ডাক্তারের খপ্পরে পড়ে। সাইকো ডাক্তারটি তাদেরকে অজ্ঞান করে ভয়ানক এক সার্জারি করে। একজনের পশ্চাৎ অংশকে অপারেশনের মাধ্যমে আরেকজনের মুখের সাথে সেলাই করে জোড়া লাগিয়ে দেয়। বন্ধুরা, আজকের গল্পটি প্রচুর ডিস্টার্বিং, তাই যাদের হার্ট দুর্বল তাদেরকে না দেখার অনুরোধ করছি। মেয়ে দুজন জার্মানিতে ঘুরতে আসে, একটি পার্টিতে যাবার প্ল্যান করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ম্যাপের ভুলের কারণে ভুল রাস্তায় ঢুকে হারিয়ে যায়। হঠাৎ তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক পায় না। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। সাহায্যের আশায় তারা হাঁটতে শুরু করে এবং বৃষ্টি শুরু হয়ে যায়। কাছেই একটি সুন্দর বাড়ি দেখতে পেয়ে সেদিকে দৌড়ে যায়। দরজায় নক করতেই সেই সাইকো ডাক্তারটি এসে দরজা খোলে এবং ভেতরে তাদেরকে নিয়ে যায়। আসলে এই বাসাটি এই পাগল সাইকো ডাক্তারের বাসা। ডাক্তারটি তাদের পরিচয় জিজ্ঞেস করে পানি আনতে যায়। পানির সাথে ড্রাগস মিশিয়ে তাদের খেতে দেয়। ডাক্তারটির রুক্ষ আচরণের জন্য তারা একটু আগে থেকে আতঙ্কে ছিল। পানি খেয়ে জেনি অজ্ঞান হয়ে পড়ে এবং জেনির বান্ধবী সম্পূর্ণ অজ্ঞান না হওয়ায় ডাক্তার একটি ইঞ্জেকশন পুশ করে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরলে তারা দুজন নিজেদেরকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। পাশে আরেকজন পুরুষ লোককে দেখতে পায়। এই লোকটি ছিলেন একজন ট্রাক ড্রাইভার। ডাক্তারটি এই লোককে আগেই রাস্তা থেকে ধরে এনেছিলেন। লোকটির টিস্যু ম্যাচ না করায় হাতের স্যালাইনের সাথে মেডিসিন দিয়ে মেরে ফেলে এবং আরেকজন জাপানি ট্যুরিস্টকে নিয়ে আসে। এই তিনজনের টিস্যু ম্যাচ করে যায়। এবার এই তিনজনকে সে সেন্টিপিড বানানোর এক্সপেরিমেন্ট শুরু করে। ডাক্তারটি প্রথমে তিনজনকে ডিটেলস বুঝিয়ে বলে তাদেরকে কি করা হবে। প্রথমে তিনজনের হাঁটুর লিগামেন্ট কেটে দেবে যাতে দাঁড়াতে না পারে। এরপর পেছনের দুজনের দাঁত ভেঙে মুখ কেটে প্রথম দুজনের মলদ্বারের সাথে অপারেশন করে লাগিয়ে দেবে। ফলে প্রথমজন যা খাবে তার টয়লেট হিসেবে দ্বিতীয় জনের মুখ দিয়ে ঢুকে পেছন দিয়ে তৃতীয় জনের পেটে গিয়ে পেছন দিয়ে বের হবে। আর এভাবেই তাদের তিনজনকে বানানো হবে হিউম্যান সেন্টিপিড। ডাক্তারটি প্রথমে জাপানি লোককে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে, এরপর জেনিকে অজ্ঞান করতে থাকে। এই ফাঁকে জেনির বান্ধবী বাঁধন খুলে পালিয়ে যায়। টান লেগে হাত কেটে যায়। মেয়েটি দৌড়ে গিয়ে একটি রুমে লুকিয়ে পড়ে। ডাক্তারটি বন্দুক নিয়ে বাড়ির পেছন দিয়ে ঢুকে পড়ে। মেয়েটি রুম থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে সুইমিং পুলে গিয়ে পড়ে যায়। ডাক্তারটি বন্দুক তাক করে কিন্তু গুলি করে না, কারণ গুলি করলে এক্সপেরিমেন্ট সফল হবে না। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ডাক্তার চোখে কিছু দেখতে না পেয়ে সেও চলে যায়। মেয়েটি পানি হতে উঠে জেনিকে বাঁচাতে টেনে নিয়ে যেতে থাকে। সেই ভাঙা জানালা দিয়ে বাইরে যেতেই ডাক্তারটি চেতনানাশক গুলি দিয়ে অজ্ঞান করে দেয় তাকে এবং অপারেশন থিয়েটারে নিয়ে যায়। প্রথমে কলম দিয়ে মার্ক করে, এরপর একে একে পরিকল্পনা মাফিক দাঁত তুলে এবং অপারেশন সফলভাবে শেষ করে। দীর্ঘ সময় পর ডাক্তার তাদেরকে জাগিয়ে তুলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে একটি আয়না এনে তাদের সামনে ধরে। তারা নিজেদের অবস্থা নিজেরা দেখে কান্না করতে থাকে। এরপর তাদেরকে একটি লোহার খাঁচায় আটকে রাখে। পরদিন তাদেরকে বাইরে নিয়ে যায় এবং কুকুরের মতো আচরণ করে। খাবার খেতে দেয় কুকুরের খাবার পাত্রে এবং ইচ্ছে মতো মারধর করে। আর পেছনের দুজন মেয়ে কান্না করতে থাকে। আবারও তাদের মাঠে নিয়ে গিয়ে কুকুরের মতো বিভিন্ন ট্রেনিং দেয়। এক পর্যায়ে জাপানি প্রথম ব্যক্তিটি টয়লেট করে দেয়, যা সম্পূর্ণ দ্বিতীয় জনের মুখে ঢুকে যায়। আর আমরা এমন একটি বীভৎস দৃশ্য দেখতে পাই যা রীতিমতো বমি করে দেওয়ার মতো। এই সাইকো ডাক্তারটি এমনি করে সবসময় তাদের সাথে নানা রকম অমানবিক আচরণ করতে থাকে। এসব করতে করতে খেয়াল করে তৃতীয় জনের মুখে ইনফেকশন হয়ে গেছে। এরপর একদিন পুলিশ আসে মেয়ে দুটিকে খুঁজতে। ডাক্তার বলে আমি কোনো মেয়েকে দেখিনি। পুলিশ বলে আপনার প্রতিবেশী আপনার বাসা থেকে মেয়েদের চিৎকার শুনেছে। একথা শুনে ডাক্তার রেগে যায়, বলে ওয়ারেন্ট ব্যতীত আমার মতো স্বনামধন্য ডাক্তারের বাড়ি আপনারা সার্চ করতে পারেন না। পুলিশকে ড্রাগস মেশানো পানি খেতে বলে। পুলিশের মনে সন্দেহ ঢুকে যায়। পুলিশটি গ্লাস ধাক্কা দিয়ে ফেলে দেয়। ডাক্তারটি তোয়ালে আনতে ভেতরে গেলে তোয়ালের সাথে অজ্ঞান করার ইঞ্জেকশনও নিয়ে আসে। পুলিশটি তা দেখে ফেলে। তাকে জিজ্ঞেস করতেই বলে এটা ইনসুলিন। তখন পুলিশ শিওর হয়ে যায় মেয়ে দুটি গায়েব হওয়ার পেছনে এই ডাক্তারের হাত রয়েছে। পুলিশটি বলে 20 মিনিটের ভেতর আমরা ওয়ারেন্ট নিয়ে ফিরে আসছি। এই বলে পুলিশ দুটি চলে যায়। এরপর ডাক্তার দ্রুত তার ল্যাবে এসে দেখে সেন্টিপিড নেই। হঠাৎই পায়ে আঘাত করে জাপানি লোকটা। কামড় দিয়ে ঘাড়ের মাংস ছিঁড়ে ফেলে এবং হামাগুড়ি দিয়ে পালাতে চেষ্টা করে। অপারেশনের স্থানগুলো ছিঁড়ে রক্ত ঝরছিল। সে এক ভয়াবহ অবস্থা, রীতিমতো শরীরে কাঁটা দেওয়ার মতো। ডাক্তারটিও হামাগুড়ি দিয়ে তাদের কাছে আসতে জাপানি লোকটা একটি কাচের টুকরা নিয়ে নিজের গলা কেটে সুইসাইড করে। ততক্ষণে পুলিশও চলে আসে। বন্দুক নিয়ে ডাক্তারকে খুঁজতে থাকে। হঠাৎ সামনে সেন্টিপিডকে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে সহকর্মীকে খুঁজতে থাকে এবং দেখতে পায় সহকর্মীর লাশ পানিতে ভাসছে।
হঠাৎ ডাক্তার গুলি করে বসে এই পুলিশটিকেও। মরতে মরতে পুলিশটি ডাক্তারটিকে হেডশুট করে মেরে ফেলে এবং নিজেও মারা যায়। ওদিকে সেন্টিপিডের শেষের মেয়েটিও মারা যায় ইনফেকশনে। সামনে পেছনে দুজন মৃত মানুষের মাঝে মেয়েটি একাই বেঁচে থাকে, কি করবে বুঝতে পারে না। আর এমনই সংকটময় মুহূর্তে মুভিটি শেষ হয়ে যায়। এতক্ষণ বলছিলাম 2009 সালে মুক্তিপ্রাপ্ত হিউম্যান সেন্টিপিড মুভির গল্প। এমনই অ্যাডাল্ট দৃশ্যে ভরপুর ডিস্টার্বিং মুভি আপনাদেরকে না দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।